আন্দোলন করার সময় আমি লিড দিয়েছিলাম, যার জন্য আমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর 15 দিন আমাকে জেলে থাকতে হয়। সাধারণ শিক্ষার্থীদের যে টিমটা নোয়াখালীতে এসেছিল, ওদের একাংশ ফেরার পথে নোয়াখালীর মাইজদিতে বন্ধু হাবিবের আতিথেয়তায় মধ্যাহ্নভোজ এবং ওর বাসাতে একটু ফ্রেশ হওয়ার জন্য মূলত ওরা এখানে এসেছে। আমি একটু হাবিবের অভিব্যক্তি একটু শুনতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ বন্ধু তাজুল ইসলাম। আসলে কিছু অভিব্যক্তি আছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। তো এই ক্ষেত্রে আমি আসলে স্পিচলেস। তারপরও আসলে দু একটি কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যখন জানতে পারলাম যে আমার মাগুরা থেকে সাধারণ ছাত্রদের ব্যানারে মোর দ্যান 2500 প্লাস প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে ওরা এসছে, তো আমাকে তাওহিদ, ছোটো ভাই তাওহিদ বলার পরে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করি ওদের সাথে। পরে তাওহিদ এই নিহাজের নাম্বার আমাকে দেয়। তো দেওয়ার পরে আমি চেষ্টা করেছিলাম, তুমি সাথেও ছিলে কালকে, ওদের কাছে সরাসরি আমরা গিয়েছিলাম কাজ করার উদ্দেশ্য। তো যে দেখে ওদের এত বেশি অর্গানাইজড হয়েছে যে কাজগুলো দেখলাম, আমি মাচ মোর প্লিজড ফর দুস পিপল। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার মাগুরা থেকে আমাদের তত্ত্বাবধানে মাগুরার নহটা থেকে অলরেডি একটা ত্রাণ তো আগের দিন গত পরশু দিন ডিস্ট্রিবিউট করলাম, গতকাল এবং আজকে ওরা করছে। আরও আমার এক ছোটো ভাই কালকে আমাকে ফোন করে বললো যে আগামী সপ্তাহে আরেকটা ত্রাণবাহী ট্রাক আমাদের নোয়াখালীতে আসবে। তারপরে হামিদ নামে আরেকটা ছেলে আছে, ওরাও সম্ভবত আসতেছে। আবার ছোটো ভাই আসিফ আর না এইমাত্র আমাকে টেক্সট করলো যে ভাই আমাদের কাছে কিছু ফান্ড রয়ে গেছে, তো এটা দিয়ে আবার নতুন করে কিছু করা যায় কিনা, আমি কখন আসবো কি দেখি, আসলে ভালো হয়। ও আসার জন্য খুব আগ্রহী হয়ে উঠছে। তো সব মিলিয়ে আসলে আমি কালকে ফেসবুকে অলরেডি একটা পোস্টও করেছি যে আমি একজন মাগুরার ছেলে হিসাবে আমি সত্যিকার অর্থেই গর্বিত এবং সম্মানিত বোধ করছি যে আমার মাগুরার মানুষগুলো এত বেশি মানবিক, সকল দুর্যোগ দুর্বিপাকে সবাই এক হয়ে যেভাবে এগিয়ে এসছে, তাদের প্রতি আমার আসলে অন্তর থেকে দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে তোমাকে। হ্যাঁ, তোমাকেও বেশি ধন্যবাদ। হ্যাঁ, নিয়াজ যদি কিছু বলতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দরভাবে দুপুরে লাঞ্চ সহ এবং রেস্টের যে ব্যবস্থাটা করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের মাগুরা থেকে আরও স্টুডেন্টরা আসতেছে, তাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। উই আর সো মাচ প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের আসলে তোমাদের যে দেশপ্রেম এবং আর্তমানবতার সেবায় তোমাদের যে ডেডিকেশন, এইটাকে আমরা আমজনতার সাধারণ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং তোমাদের এই দুর্বার গতি অব্যাহত থাকলে এই বাংলাদেশ নতুন একটা রূপ পাবে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। তোমাদের দুর্বার গতিতে এগিয়ে চলা এবং ভবিষ্যতে একটা সোনালির ভবিষ্যতের দিকে তোমাদের নিজেদের পাশাপাশি দেশকে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে আর্তমানবতার চিৎকারে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার জন্য আমাদের প্রিয় শহর মাগুরা থেকে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা ত্রাণবাহী ট্রাক নিয়ে রওনা হয়েছিল এবং গতকাল সেই ত্রাণের প্রত্যন্ত অঞ্চলগুলো বেছে বেছে তারা নিয়ে সঠিক লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছে। এখানে ওই টিমের একাংশ আমরা ক্যামেরার সামনে আনতে পারছি, বাকি অংশটা রয়ে গেছে ধন্যপুর মাদ্রাসায় নোয়াখালীর, এবং সেখানে তারা বাকি যে ত্রাণ রয়েছে ওরা আমার জানা মতে 2500 প্যাকেট ত্রাণ নিয়ে মাগুরা থেকে এখানে এসেছিল। বাকি ত্রাণটুকু তুলে দেওয়ার জন্য দুর্গত এলাকায় টিমের বাকি সদস্যরা সেখানে রয়েছে এবং একটা অংশ এরা আবার মাগুরায় ফিরে যাচ্ছে আজ। উদ্দেশ্য যে ত্রাণ কালেকশন যেটা চলমান রয়েছে এই কালেকশনটাকে অব্যাহত রাখা এবং কালেকশনটাকে সমৃদ্ধ করে ওরা আবার ত্রাণবাহী ট্রাক বা হচ্ছে ওদের যে প্রয়োজনীয় সহায়তা সেই সহায়তা নিয়ে আবার ওরা এই দুর্গত এলাকায় ফিরে আসবে। তো আমি একটু উল্লেখ করতে চাই এখানে যে মুখগুলো রয়েছে, আমরা যদি একটু দেখি যে ওদের যে টিমটা এসেছিল সেখানে অভি, ঈশান, আবিদ, দিহান, কাব্য, হাসিব, তিতাস, আয়াজ, মুস্তাফিজুর, এশা, নিহাজ,
শাহাদ আল জামান এবং আদর, এই 13 জনের একটা টিম এসেছিল। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশ দ্বারা নির্যাতনের শিকার হয়েছে এখানে নিহাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ও পুলিশের কাছে গ্রেপ্তার হয় এবং জেলে ওকে নিয়ে যায় এবং আমি ওর মুখ থেকে এই ত্রাণের কার্যক্রম এবং ওর যে কঠিন যে দিনগুলো পার করে এসেছে, আরও একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, এ সম্পর্কে দু একটি কথা শুনতে চাই। নিহাজ। আসসালামু আলাইকুম সকলকে। আমি মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাধারণ যোদ্ধা। আমি গত 15 তারিখ, জুলাই মাসের 15 তারিখ থেকে শুরু করতে চেয়েছিলাম মাগুরাতে যুদ্ধ এবং আন্দোলন। তো গত জুলাই মাসের 18 তারিখে আমি আন্দোলন করি মাগুরাতে, এবং আন্দোলন করার সময় আমি লিড দিয়েছিলাম, যার জন্য আমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর 15 দিন আমাকে জেলে থাকতে হয়। 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখে আমাকে নির্বাহী আদেশের নির্দেশে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আমি জেলখানা থেকে মুক্ত হওয়ার পর আমি আমার গ্রামের বাড়িতে না যেয়ে আমি আন্দোলনে যাই এবং আন্দোলন থেকে আবারও আন্দোলন শুরু করি। 5 তারিখে, 5 আগস্ট যে স্বাধীনতা আমরা অর্জন করি, সেই স্বাধীনতা অর্জনের পরে আমাদের জেলখানা থেকে যারা ছিল তারা মুক্ত পায়। সুতরাং আমরা জেলখানায় অনেক কষ্টে ছিলাম। আমার পরিবার জানতো যে আমি গুম হয়ে গেছি, সবাই জানতো আমার পরিবারের যে আমি গুম হয়ে গেছি, আমি মানে মাগুরাতে নেই বা কোথাও খোঁজ পাচ্ছিল না আমার। তো আল্লাহর রহমতে আমি 2 তারিখে মুক্ত পাওয়ার পরে আমি সেইখান থেকেও আমি পরিবারকে জানাই না যে আমি মুক্ত পাইছি। আমি তা না জানাই আমি আন্দোলনে ছিলাম, আন্দোলন করেছি। আল্লাহর রহমতে আমরা বিজয় অর্জন করেছি। সুতরাং এখন এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে আমরা যেভাবে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, মাগুরা থেকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পেরেছিলাম মাগুরাতে, ওই একই রকমভাবে আমরা মাগুরা থেকে সাধারণ ছাত্ররা একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি বন্যার্তদের জন্য এবং বন্যার্তদের পাশে থাকতে চাচ্ছি। আমরা মাগুরা থেকে 13 জনের একটা সদস্য টিম আসছিলাম এই নোয়াখালীর নেওয়াজপুরে। এখানে আমরা সাধারণ মানুষের একদম প্রত্যন্ত অঞ্চলগুলোয় যে খাবার বিতরণ করে আসছি, এবং আমাদের আরও টিম যারা আছে এবং অভিভাই, ঈশান ভাই সহ অন্য যারা আছে তারা খাবার বিতরণ করতেছে আর চলমান আছে। আমরা মাগুরাতে ফেরত যাচ্ছি আবার ত্রাণ নিয়ে আসার জন্য, এবং অতি দ্রুতই আমরা আবার যে কোনো বিপদগ্রস্ত স্থানে পৌঁছাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ নিহাজ তোমাকে।